করে দাও, তুমি আমারে ক্ষমা করে দাও। আর যদি তুমি হযরত ওমরের হাত থেকে যদি আমারে রক্ষা করতে পারো, আল্লাহ তুমি যদি বাঁচিয়ে দিতে পারো, তোমার নামে শপথ করতেছি, তোমার নামে কসম করতেছি, আল্লাহ জীবনে কোনোদিন আমি আর মদ পান করব না। আল্লাহ ওমরের হাত থেকে যদি আমারে রক্ষা করতে পারো, আর জীবনে কোনোদিন মদ পান করব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এই মদের বোতলটা চাদরের ভিতর থেকে বার করে দিতে গিয়ে কতটুকু সময়, এই সময়ের ভিতরে যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করেছেন। মদের বোতলটা যখন হযরত ওমরের হাতে যখন দিয়েছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন সত্যি সত্যি এই বোতলের ভিতরে দুধ ভরা আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার চিল্লে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দারা তুমি সত্যিই যদি মুসিবতে পড়ে বিপদে পড়ে মন থেকে যদি তুমি যদি আমারে সত্যি যদি ডাকতে পারো, আমি আল্লাহ তোমার পাশে আছি। সেই আল্লাহ আজও আছেন নাকি আল্লাহ বৃদ্ধ হয়ে গেছে? সে আল্লাহ আজও আছেন না নাই? মুসিবতে পড়েছেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত বড় মুসিবতে দুনিয়ার কোন মানুষ পড়ে নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম কওমের কাছ থেকে চলে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের ভিতরে পাঠিয়ে দিলেন। তিনটে অন্ধকার, মাছের পেটের অন্ধকার, পানির অন্ধকার, রাতের অন্ধকার। হযরত ইউনূস আলাইহিস সালামকে যে মাছটা ঘিরে ফেলেছে, এই মাছটা সাগরের অতল তলদেশে পৌঁছে গিয়েছে। হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাছের পেটের ভিতরে বসে দোয়া করতেছেন, রব্বুল আলামিন এমন জায়গায় আমি পৌঁছে গিয়েছি, আল্লাহ এই জায়গার কোনো রকম জানালা নাই, কোনো রকম দরজা নাই, মাছের পেটের ভিতরে কোনো রকম জানালা নাই, কোনো রকম দরজা নাই। আমি এই অতল তলদেশে আমি যদি তোমারে ডাক দিই, দুনিয়ার কোনো মানুষ শুনতে পাবে না, শুধুমাত্র তুমি ছাড়া আর কেউ শুনতে পাবে না। আল্লাহ এই জায়গা থেকে তুমি আমারে রক্ষা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা পবিত্র কোরআনে রেকর্ড করে দিয়েছেন। ওয়াজান্নুনি ইযযাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিয যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক বলতেছেন স্মরণ করো ওই মাছওয়ালার কথা। সুতরাং হযরত ইউনূস আলাইহিস সালামের কথা, সে যখন বিপদে পড়ে গেলেন, মুসিবতে পড়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন আল্লাহ আমি নিজের প্রতি নিজে জুলুম করেছি, তুমি যদি আমার রহম না করো, তুমি যদি আমার এই বিপদ থেকে না বাঁচাও, দুনিয়ার আর কেউ আমারে বাঁচাতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন, আমার ইউনূস যখন এই মুসিবতে পড়ে যখন আমি আল্লাহর কাছে যখন সাহায্য চাইল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওর কথা শুনে বসে থাকলাম না, সঙ্গে সঙ্গে জবাব দিলাম, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মাছের পেটের ভিতরে যন্ত্রণা শুরু করে দিলাম, বেদনা শুরু করে দিলাম। মাছ চিন্তা করল, বমি না করলে আর হয়তো বাঁচবো না। মাছ অতল তলদেশ থেকে কিনারায় চলে আসলো, কিনারায় চলে এসে বমি করে দিলাম। হযরত ইউনূস আলাইহিস সালাম বেঁচে গেলেন, মাছও বেঁচে গেল। আল্লাহ পাক বলেন, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। শুধু ইউনূসকে নয়, কিয়ামত পর্যন্ত আমার যত মুমিন বান্দা মুসিবতে পড়বে আর আমি আল্লাহর কাছে যদি সাহায্য চাই, অবশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই মুসিবত থেকে বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহর। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মুসিবতে পড়লে সাহায্য চাইবো কার কাছে? একবার চিল্লে বলুন না, কার কাছে? গুনাহ থেকে বাঁচতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। ও মুসলমান, ও যুবক ভাইরা, তুমি যখন দেখবে যে আমি যখন একটা মোবাইল যখন চালাতে চালাতে আমার সামনে একটা ফিল্ম চলে আসলো, নোংরা ফিল্ম চলে আসলো, নোংরা একটা সিরিয়াল চলে আসলো, তুমি যদি এই জায়গায় আল্লাহকে যদি ভয় করতে পারো, এই জায়গায় যদি আল্লাহকে ভয় করতে পারো, দুনিয়ার কোনো মানুষ দেখতে পাক চাই না পাক, আমি আল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেখতেছেন। এমন একটি ঘরের ভিতরে তুমি প্রবেশ করেছ যেখানে কেউ দেখার মতো কেউ নেই, জানালা দরজা সব কিছু বন্ধ আছে,
তুমি যে এই পাপটা করবে, এই পাপটা করার মতো তোমার হাতে শক্তি আছে, সামর্থ্য আছে, এরপরে তুমি যদি আল্লাহকে ভয় করে ওই কাজ থেকে যদি এতটুকু আল্লাহকে ভয় করে যদি ফিরে আসতে পারো, দুনিয়ার কোনো মানুষ দেখতে পাচ্ছে না, কিন্তু আমার আল্লাহ পাক দেখতেছেন, আমার আল্লাহ পাক দেখতেছেন। এতটুকু ভয় করে আপনি যদি পাপ কাজ থেকে যদি ফিরে আসতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াকাযালিকা নুজিল মুমিনিন, আমি আমার বান্দাদেরকে অবশ্যই বিপদ থেকে রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহর। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা বোনেরা, লক্ষ্য করে দেখুন, শুধুমাত্র বোঝাবার জন্য ছোট্ট ছোট্ট করে বিষয়গুলি আমি আপনাদের সামনে পেশ করতেছি। মুসিবতে যখন পড়ব, এক আল্লাহর কাছে সাহায্য চাইব, এইটুকু বোঝানোর জন্য আমি আপনাদের কাছে ছোট ছোট ঘটনাগুলো উপস্থাপন করতেছি। নাম শুনেছেন বিখ্যাত নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনারা শুনেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা যখন তার চরিত্রে কি নষ্ট করার জন্য ইউসুফ আলাইহিস সালামকে যখন ডাকতেছিলেন, ওয়ারাওয়াদাতুহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা ডাকতেছে, এসো। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা এমন একটি ঘরের ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছেন, এমন একটি ঘরের ভিতরে নিয়ে গিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে এমন একটি জায়গায় নিয়ে গিয়েছেন, মুফাসসিরিন ইকরামরা লিখেছেন, কেউ কেউ বলেছেন 10টা গেটে তারা বন্ধ করা হয়েছে, কেউ কেউ বলেছে 7টা গেটে তারা বন্ধ করা হয়েছে। এমন একটি ঘরের ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গিয়েছেন জুলাইখা। এই ঘরের ভিতরে চতুর্দিকে যৌন উন্মাদনামূলক ছবি আটকে রেখেছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনে জুলাইখা উলঙ্গ, শরীরের ভিতরে এরকম কোনো রকম কাপড় নেই। ইউসুফ আলাইহিস সালামকে বলতে যে, ইউসুফ এসো, আমার মনস্কামনা পূর্ণ করো, আগে এসো, আমার দিকে আগে এসো। ও মুসলমান ভাই আব্বা জানেরা, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা যখন ডাকতেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরতে ইউসুফ আলাইহিস সালাম সাহায্য চাইলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম সাহায্য চাইলেন। ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলেন। এই চরিত্রের ভিতর দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনিও কিন্তু প্রথমে কিন্তু রাজি হয়ে গিয়েছিলেন। এই চরিত্র হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি কিন্তু প্রায় রাজি হয়ে গিয়েছিলেন। আপনারা হয়তো মনে করবেন যে হুজুর কি বলতেছেন, তিনি একজন নবী মানুষ, তিনি কি ওই খারাপ কাজে লিপ্ত হতে পারেন? হ্যাঁ, হুজুর বসে আছেন, জিজ্ঞাসা করুন। এর পরের শব্দ ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, বিহির দ্বারাই বোঝানো হয়েছে হযরত ইউসুফ আলাইহিস সালামকে, বিহার দ্বারাই বোঝানো হয়েছে জুলাইখাকে। তিনি রাজি হয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাঁচাবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া। আয় আল্লাহ, তুমি আমারে সাহায্য করো, এই মেয়েটার হাত থেকে তুমি আমারে রক্ষা করো। এই কঠিন মুহূর্তে বিশ্ব সুন্দরী পড়ে আছে, এমন মুহূর্তে আমরা হলে নিজেকে বাঁচাতে পারতাম? বাঁচাতে পারতাম না। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলেন, এমন কঠিন মুহূর্তে যখন সাহায্য চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কেমন? দুইটি বর্ণনা আমি আপনাদের সামনে পেশ করি। নাম্বার 1 হলো হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, ও জিবরাইল জলদি করে যাও, জান্নাত থেকে একটা কাগজের টুকরো নাও। একটা কাগজের টুকরো নেওয়া হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে লিখে দিলেন, ও ইউসুফ খবরদার, আমি তোমার রব বলতেছি, আমি তোমার স্রষ্টা বলতেছি, খবরদার খবরদার, ওই মেয়েটার সঙ্গে তুমি, মেয়েটার দিকে তুমি অগ্রসর হও না। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিলেন। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই ঘরের ভিতরে প্রবেশ করলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনে কাগজটা তুলে ধরলেন আর বললেন, ও ইউসুফ, দেখো তোমার রব, তোমার স্রষ্টা, তোমার মালিক তোমার জন্য কি লিখে পাঠিয়েছেন দেখো। হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখতে পেলেন, লিখে দিয়েছেন, আল্লাহ পাক লিখে দিয়েছেন, ও ইউসুফ খবরদার, ওই মেয়েটার দিকে তুমি অগ্রসর হয় না, ওই মেয়েটার দিকে তুমি অগ্রসর হয় না। দুনিয়ার কোনো মানুষ দেখতে পাক চাই না পাক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে দেখতেছি। একটা হলো একটা নিদর্শন। আল্লাহ পাক বলেন, লাউলা আররা বুরহান রাব্বি,
আল্লাহ পাক বলেন আমি নিদর্শন দেখালাম, বোরহান দেখালাম। নাম্বার 1। দ্বিতীয় নম্বর বর্ণনা হলো, এটা তাফসীরে জালালাইনের ভিতরে পাবেন। তাফসীরে জালালাইন মিশকাত জামাতে পড়ানো হয়। ও মুসলমান ভাইরা আব্বাজানেরা, তাফসীরে জালালাইনের ভিতরে এসেছে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালামের আব্বা জানকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের ভিতরে দাঁড় করিয়ে দিয়েছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামকে যে ঘরের ভিতরে বন্দী করা হয়েছে, জুলাইখা যে ঘরের ভিতরে বন্দী করেছেন, ওই ঘরের ভিতরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম হাজির। ইউসুফ আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে আছে। আর ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, ও ইউসুফ খবরদার, আমি তোমার আব্বু বলতেছি, আমি তোমার আব্বাজান বলতেছি, তোমার পিতা বলতেছি, খবরদার খবরদার ওই মেয়েটার দিকে তুমি অগ্রসর হও না। ও মুসলমান ভাইরা, আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই, সেটা হলো এই, একজন সন্তান যতই খারাপ হোক না কেন, একজন সন্তান যতই লম্পট আর বদমাইশ হোক না কেন, নিজের আব্বার সামনে কোনোদিন কুকর্ম করতে পারে না। পারে? যারা বলেন পারে না। আপনার সন্তান যতই খারাপ হোক না কেন, আপনার সামনে কোনোদিন কুকর্ম করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাঁচানোর জন্য ইয়াকুব আলাইহিস সালামকে সেই ঘরের মধ্যে দাঁড় করিয়ে দিয়েছেন, হাজির করে দিয়েছেন। মুফাসসির একরাম লিখেছেন, তাফসীরে জালালাইনের ভিতরে এটা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউলা আররা বুরহান রাব্বি কাযালিকা লিনাসরিফা আনহু আস-সু'আ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। আল্লাহ পাক বলেন, আমি নিদর্শন দেখি, বুরহান দেখি, তার ভিতরে সমস্ত ফাহশাগুলি, নোংরাগুলি বার করে দিলাম। আল্লাহ পাক বলেন, ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। শুধু ইউসুফকে নয়, কিয়ামত পর্যন্ত যত মুখলেস বান্দা আমার কাছে খালিস নিয়তে তওবা করবে, আমার কাছে খালিস নিয়তে আমার কাছে ফিরে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি তাদেরকে এইভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিব। মুসলমান ভাইরা বাজারেরা, যখন আমরা বিপদে পড়ব, সাহায্য চাইব শুধুমাত্র আল্লাহর কাছে। জোরে বলুন না, কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি সাহায্য চায়, আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ পাক চান না যে তার বান্দা বান্দিরা জাহান্নামে চলে যায়, এটা আল্লাহ পাক চান কোনোদিন? কোনোদিন আল্লাহ পাক চান না। এটা আল্লাহ পাক কোনোদিন চান না যে আমার বান্দারা জাহান্নামে চলে যায়, আল্লাহ পাক কোনোদিন এটা চান না। ও মুসলমান ভাইরা বাজারেরা, সেই জন্য আমার গুনাহ থেকে বাঁচবো। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আপনার নবী বলেছেন, কেউ যদি গোপনে একটা গুনাহ করে, কেউ যদি একটা মারাত্মক গুনাহ যদি গোপনে যদি করে ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহটাকে চাদর দিয়ে এটা আবরণ করে দেন, ঢেকে দেন। আল্লাহ পাক সেই গুনাহটাকে চাদর দিয়ে ঢেকে দেন। নবীজি বলছেন, আমার আশা কিয়ামতের ময়দানে সে যদি ওই গুনাহটা অন্য কারো কাছে, দুনিয়াতে সে যদি কারো কাছে প্রকাশ না করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিতে পারেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত বড় দয়াবান, এত বড় গফুরুর রহিম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। ভুল হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, তওবা করতে হবে, আল্লাহর কাছে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। এক ফোঁটা চোখের পানি যদি জাহান্নামের ভয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে আপনি যদি বার করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফোঁটা চোখের পানি দিয়ে জাহান্নামের আগুনটা লিভিয়ে দিবেন, জাহান্নাম আমার আপনার জন্য হারাম করে দিবেন। ও মুসলমান ভাইরা আব্বাজানেরা, সেজন্য আমরা সাহায্য চাইবো আল্লাহর কাছে। গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে ফিরে আসবো। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আব্বাজানেরা, আমরা বুঝি, শিখি, আলেমদের কাছে বসি। আলেমদের কাছে বসলে ফায়দা আছে, গুনাহ নেই, ফায়দা আছে, নেকি আছে। প্রত্যেকটা শব্দে, প্রত্যেকটা কোরআনের অক্ষরের বিনিময়ে, প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টি করে নেকি আপনার আমলনামার খাতায় লিপিবদ্ধ করা হয়। বলুন না সুবহানাল্লাহ। এই মজলিসটি এত দামি মজলিস। নবীজি বলছেন, একটি মাসআলা কেউ যদি শিক্ষা করে, যে কথাটা ইতিপূর্বে আপনার জানা ছিল না, এমন মাসআলা কেউ যদি, আপনি যদি একটা নতুন মাসআলা শিক্ষা করতে পারেন, একটা কথা যদি শিক্ষা করতে পারেন, 70 বছর নফল ইবাদত করলে, 60 থেকে 70 বছর নফল ইবাদত করলে যে পরিমাণে সওয়াব হয়, একটা মাসআলা শিখলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় এত পরিমাণে সওয়াব লিখে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। লাভ হবে, আলেমদের কাছে বসলে লাভ হবে, ইনশাআল্লাহ লস হবে না। আমি আপনাদের কাছে আজ 2টা মাসআলা বলি, 2টি মাসআলা বলি। যারা নামাজ পড়েন, যারা নামাজ পড়েন না তাদের কথা আমি বাদই দিলাম। যারা নামাজ পড়তেছেন আব্বাজানেরা, এই মাসআলাগুলো অধিকাংশ আমরা ভুল করে থাকি। এই মাসআলা সচরাচর কোনো আলোচনা, কোনো জলসা আলোচনা হয় না, আলেম ওলামারা করে না। তো যে যত সুর করে বলতে পারবে,
তার দাম যত বেড়ে যাবে, আসলে যে হকতে কথাগুলি যেগুলি দরকার মানুষের সেইগুলি মানুষ আলোচনা করে না। মুসলমান ভাইয়ের আব্বা, খুব ঠান্ডা মাথায় দিমাগটা এখানে রেখে, জ্ঞানটা মনস্কতা এখানে রেখে ইনশাআল্লাহ 2টি মাসালা আজ আমি আপনাদেরকে বলি, ইনশাআল্লাহ কাজে লাগবে, দেখবেন কাজে লাগবে। বলুন, আমরা যখন একা একা নামাজ পড়ব, 4 রাকাত কিংবা 3 রাকাত, এই ভুলটা আমাদের অধিকাংশ হয়। 4 রাকাত কিংবা 3 রাকাত নামাজ পড়তেছি একা একা, 2 রাকাত হয়ে গেছে, মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এতটুকু পড়ে তো আমাকে বাকি রাকাতের জন্য উঠতে হবে, হবে কি হবে না বলুন? উঠতে হবে। এবার দেখা যায় অনেক সময় আমার আপনার উঠতে মনে থাকে না, খেয়াল থাকে না, পড়তে পড়তে চলে যায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ পড়তে পড়তে চলে যায়। এমন ভুল হয় কি হয় না? এ ভুল প্রত্যেকের হয়, আমারও হয়, হুজুরদেরও হয়। উঠতে ভুলে গিয়েছি, বাকি 2 রাকাত কিংবা 1 রাকাতের জন্য আমরা উঠতে ভুলে গিয়েছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পড়তে পড়তে চলে যায়। এবার যদি আপনার মাসআলা যদি জানা থাকে ভালো, তা না হয় ওখানে বসে অনেকেই মাসআলা তৈরি করে, আরে কম তো পড়ি নাই, বেশি তো পড়েছি, কম তো আর পড়ি নাই, এ কোনো অসুবিধা নেই। অসুবিধা আছে, অনেকে বসে বসে অনেকে মাসআলা তৈরি করে ওখানে। আপনি উঠতে ভুলে গিয়েছেন, কমসে কম এতটুকু যদি আপনি বাড়তি পড়ে ফেলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এতটুকু যদি আপনি অতিরিক্ত পড়ে ফেলেন, আপনার উপরে সহ সেজদা ওয়াজিব হয়ে গেছে। হুজুরকে জিজ্ঞাসা করুন, আমরা কয়জন খেয়াল রাখি? এই ভুলটা আমাদের অধিকাংশ হয়। কয়দিন সহসেজদা দিয়েছি, সহসেজদা কি তাই তো অনেকে বোঝে না। সহসেজদা মানে ভুলের সেজদা। মুসলমান ভাইরা বোনেরা, এই যে মাসালাটা শিখিয়ে দিলাম, 60 থেকে 70 বছর নফল ইবাদত করলে যে পরিমাণে সওয়াব হয়, এত পরিমাণে সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার খাতায় লিখে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে লাভ হলো নাকি লস হলো? লাভ হয়েছে। আমরা নগদে ভালোবাসি তো, আমরা যদি নগদ পেতাম 500 টাকা, যে একটা মাসালা শিখলাম 500 টাকা নগদ পেলাম, নগদে আমরা আগ্রহী। নগদ যদি এই সবটা আমরা যদি নগদ দেখতে পেতাম, মানুষ ওই মেলাখানাতে একটিও থাকতো না, বাড়িতে একজনও বসে থাকতো না, হামাগুড়ি দিয়ে এই মজলিসে চলে আসতো। মুসলমান ভাইরা, এইটাই না নামই তো ইমান, যে আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে, কিয়ামতকে না দেখে বিশ্বাস করেছে, রসুলকে না দেখে বিশ্বাস করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই তো জানতে চাইবেন ইমানদার কারা। মুসলমান ভাইরা, নাম্বার 1 হলো। নাম্বার 2 মাসালা বলি, মাগরিবের নামাজ কয় রাকাত? ফরজ নামাজ কয় রাকাত? নামাজে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ। অনেকে এই মাসালা জানে না। মনে করুন ইমাম সাহেব 2 রাকাত পড়ে ফেলেছেন, আপনি শেষ রাকাত ধরেছেন। ইমাম সাহেব 2 রাকাত পড়ে ফেলেছেন, আপনি শেষ রাকাত ধরেছেন। শেষ বৈঠকে আত্তাহিয়াতু দরুদের মাসলা সব কিছু পড়া হয়ে গেছে, ইমামকে সালাম ফিরিয়ে দেবেন। আপনি কি সালাম ফিরাবেন নাকি আপনাকে উঠতে হবে? আপনাকে উঠতে হবে। আপনার ছাড় পড়েছে কয় রাকাত? 2 রাকাত। আপনার 2 রাকাত ছুটে গিয়েছে। এই 2 রাকাত কিভাবে পড়তে হয় অনেকেই জানে না। অনেকেই মনে করে যেহেতু মাগরিবি 3 রাকাত ফরজ নামাজে আত্তাহিয়াতু বৈঠক হলো 2টা। বৈঠক কয়টা? 2টা। তাই ইমাম সাহেবের সঙ্গে একটা দিয়েছি, আর টানে আর 2 রাকাত পড়ে আর একটা দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে নাকি? না আব্বাস জানেন, ইমাম সাহেবের পিছনে আপনি 1 রাকাত পেয়েছেন, বাকি যে 2 রাকাত আপনি যে একা পড়বেন, এই 2 রাকাতে আপনার 2 বার বৈঠক করা লাগবে, 2 বারে আপনাকে বসতে হবে। এই মাসআলা অনেকে জানে না। হুজুরদের সঙ্গে বসতে হবে, আলেমদের কাছে বসতে হবে, তবে শিখতে পারবেন। শিকার আছে, অনেকেই শিকার আছে। মুসলমান ভাইরা আব্বাস জানেরা, সে যে আমরা শিখবো, শিখতে শিখতে দুনিয়া থেকে যাবো। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা বাজারেরা, আর আমি আপনি শিখতে শিখতে যদি দুনিয়া থেকে চলে যাই, আল্লাহ পাক যদি ছোট জান্নাত আমাকে আপনাকে যদি দান করেন, নিম্নস্তরের জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে আপনাকে দান করেন, তাহলে নবীজি বলছেন এই পৃথিবীর 10 গুণ সমান আপনাকে। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বিশ্বনবী বলছেন যে আপনাকে এই পৃথিবীর 10 গুণ সমান আপনাকে একা জান্নাত দান করা হবে। বলুন না সুবহানাল্লাহ। এই কথাটা নিয়ে এক সময় বিজ্ঞানীরা এটা অস্বীকার করেছিল যে মুসলমানদের কাজে সব কাল্পনিক কথা। আরে একটা মানুষকে যদি পৃথিবীর 10 গুণ সমান যদি একা জায়গা দেওয়া যায়, তাহলে পৃথিবীতে তার কম মানুষ নেই, এত জায়গা আল্লাহর আছে কোথায়? সেই আমেরিকার সারা বিজ্ঞানীরা এখন স্বীকার করতেছে যে
না মহাশূন্যের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের এত জায়গা আছে, এত জায়গা আছে। গোটা পৃথিবীর মানুষকে 10 গুণ কেন, এর থেকে যদি বেশি জায়গা দেওয়া যায় গোটা পৃথিবীর মানুষ শেষ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জায়গা শেষ হবে না। মহাশূন্যের উপরে কত জায়গা আছে, বিজ্ঞানীরা রিসার্চ করেছেন, গবেষণা করেছেন, একটা তারা আবিষ্কার করেছেন। এই তারাটার নাম দিয়েছেন কোয়াসার। কি নাম বললাম? এই তারাটার নাম দিয়েছেন কোয়াসার। এই তারাটা কত দূরে? বিজ্ঞানীরা বলতেছেন পৃথিবীর জমিন থেকে তারাটা আছে 1000 কোটি আলোক বর্ষ দূরে। কত বললাম? 1000 কোটি আলোক বর্ষ দূরে। আলোর গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। কত বললাম? শিক্ষিত ভাইরা জবাব দেন। আলোর গতি হলো, বিদ্যুতের গতি হলো, টর্চ লাইটের গতি হলো, আপনি যদি একটা টর্চ লাইট মারেন এর আলোর গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। এমন যানবাহন কেউ যদি ভবিষ্যতে আবিষ্কার করতে পারে, বিজ্ঞানীরা বলতেছেন যে যানবাহনটা প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছুটবে, এমন যানবাহন বিজ্ঞানীরা ভবিষ্যতে কেউ যদি আবিষ্কার করতে পারে, এই পৃথিবীর জমিন থেকে কুয়াশার তারাটা পর্যন্ত পৌঁছাতে তার সময় লেগে যাবে 1000 কোটি বছর। জোরে বলুন না সুবহানাল্লাহ। যানবাহনটার গতি হতে হবে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আর এমন গতি সম্পন্ন যানবাহনে চড়ে কুয়াশার তারাটা পর্যন্ত পৌঁছাতে সময় লেগে যাবে 1000 কোটি বছর। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না যায়্যানাস সামা আদ-দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। এই সমস্ত তারকাগুলো দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানটাকে সাজিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার চিল্লিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনারা জবাব দেন, আসমান কয়টা? আসমান একটা। কি কথা জানেন? আসমান কয়টা? 7 তবক আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোমাদের মাথার উপরে পরস্পর 7 তবক আসমানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি, সাজিয়ে রেখেছি। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। 7 তবক আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন। এই পৃথিবীর জমিন থেকে প্রথম আসমান যতদূর, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত আর এতটা ফাঁকা জায়গা আছে, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান পর্যন্ত আর এতটা ফাঁকা জায়গা আছে। এইভাবে করে 7 তবক আসমান পর্যন্ত এত জায়গা আছে, এত জায়গা আছে। সেই সারা বিজ্ঞানীরা এখন বলতেছেন এই পৃথিবীর মানুষকে 10 গুণ কেন, এর থেকে যদি বেশি জায়গা দেওয়া যায় গোটা পৃথিবীর মানুষ শেষ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জায়গা শেষ হবে না। ও মুসলমান ভাইরা, আল্লাহর এত জায়গা আছে, গোটা পৃথিবীর মানুষকে 10 গুণ কেন, এর থেকে যদি বেশি জায়গা দেওয়া যায় গোটা পৃথিবীর মানুষ শেষ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জায়গা শেষ হবে না। মুসলমান ভাইরা, বাজানেরা, এটা হলো ছোট জান্নাতের বর্ণনা। ছোট জান্নাতটা তাহলে কত বড় হবে? এই পৃথিবীর 10 গুণ সমান জায়গা হবে। তাহলে বড় জান্নাত, সব থেকে স্ট্যান্ডার্ড জান্নাত, যে জান্নাতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সব থেকে বড় জান্নাতের নাম, স্ট্যান্ডার্ড জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউসটা কত বড় হবে আমি মোটামুটি একটু আইডিয়া দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আর মাত্র আমার 4 মিনিট সময় বাকি আছে, 5 মিনিট। আব্বা জানেরা, তাহলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। এই বড় জান্নাতটা, জান্নাতুল ফিরদাউস যে কত বড়, এটা দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না। তবে আমি আপনাদেরকে একটু মোটামুটি আইডিয়া দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতুল ফিরদাউস যখন সৃষ্টি করলেন হযরতে জিবরিল আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন আপনি যে জান্নাতুল ফিরদাউস তৈরি করেছেন, এই জান্নাতুল ফিরদাউসের ভিতরটা আমি একটু ঘুরে দেখতে চাই, একটু ভ্রমণ করতে চাই। আপনি কত সুন্দর করে বানিয়েছেন, আল্লাহ আপনি যদি অনুমতি দেন জান্নাতুল ফিরদাউসের ভিতরটা আমি একটু দর্শন করতে চাই। আল্লাহ পাক বললেন, জিবরাইল যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে 600 নূরের পাখা দিয়েছেন। কত বললাম?
600 নূরের পাখা যে হযরত জিবরাইল আলাইহিস সালামের, হযরত জিবরাইল আলাইহিস সালাম অনুমতি পাওয়ার পরে জান্নাতুল ফেরদাউসের ভিতরে প্রবেশ করলেন। জান্নাতুল ফেরদাউসের ভিতরে প্রবেশ করার পরে জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীকে কথা বলে শোনাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন জান্নাতুল ফেরদাউসের ভিতরে যখন প্রবেশ করলাম, ওখানে গিয়ে একটা ময়দান দেখতে পেলাম, একটি মাঠ দেখতে পেলাম। এই মাঠটা পবিত্র কোরআনের ভাষায় এসেছে মাজিদ, হালমিম মাজিদ। এই ময়দানটার নাম হলো মাজিদ ময়দান, এই মাঠটার নাম হলো মাজিদ মাঠ। এই মাঠটা কত বড়! হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 600 নূরের পাখা দিয়ে যদি আমি জিবরাইল একবার যদি ঝাপটা মারি, একবার যদি কোত মারি, আমি 1000 বছরের রাস্তা অতিক্রম করতে পারি। বলুন না সুবহানাল্লাহ। আমি একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 বছর নয়, 2 বছর নয়, আমি 70 বছর ধরে 600 নূরের পাখা দিয়ে এই মাজিদ নামক ময়দানটা এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত অতিক্রম করার চেষ্টা করেছি গো রাসূল। এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত 70 বছর ধরে আমি একাধারে 600 নূরের পাখা দিয়ে ঝাপটা মেরে মেরে ওই মাজিদ নামক ময়দানটা অতিক্রম করার চেষ্টা করেছি। এর কোনো কুল কিনারা খুঁজে পাই নাই। ও মুসলমান ভাইরা বোনেরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আমার 600 নূরের পাখা দিয়ে যদি একবার যদি কোত মারি 1000 বছরের রাস্তা অতিক্রম করতে পারি। ও মুসলমান ভাইরা, তাহলে এবার আপনাদের ধারণা হবে হযরত জিবরাইল আলাইহিস সালামের স্পিড কতটা। একটা বোঝাই, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আমার জীবনে মারাত্মক 3টে ডিউটি পালন করতে হয়েছে। এই 3টে বলার সময় আমার আপনাদের কাছে নাই, একটা আমি আপনাদের কাছে বোঝাই। হযরত বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, জিবরাইল আলাইহিস সালাম ঘটনা শোনাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো, আমি এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ছিলাম। ওই সময়টা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি করার জন্য মিনার ময়দানে নিয়ে গিয়েছেন, সন্তানকে কুরবানি করবেন। হযরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করবেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা হয়ে গেছে, সন্তানের গলায় ছুরি চালাবেন। আমি আমার সময় ছিলাম সাতবক আসমানে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জিবরাইলকে বললেন, ও জিবরাইল, জলদি করে যাও, এখন মিনার ময়দানে পৌঁছে যাও, জান্নাতুল ফেরদাউসের ভিতরে প্রবেশ করো, একটা লোহার টুকরো নাও আর একটা তম্বা নাও, এখন মিনার ময়দানে পৌঁছে যাও। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা হয়ে গেছে। ছুরি চালানোর আগে আগে, ও জিবরাইল, তুমি জলদি করে এই লোহার টুকরোটা আমার ইসমাইলের গলার কাছে লাগিয়ে দাও। কারণ ছুরি দিয়ে যদি গলায় যদি পেঁচ দেওয়া হয়, ওলি আউলিয়া গৌস কুতুব পীর পয়গম্বর যেই হোক না কেন, গলা কেটে যাবে কি যাবে না? আর জোরে বলুন, কেটে যাবে কি যাবে না? যাবে। মুসলমান ভাই রব্বায়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন কোথায় মিনার ময়দান আর আমি কোথায় সাতবক আসমানে? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা হয়ে গেছে। ছুরি চালানোর আগে আগে আমি কেমন করে পৌঁছাবো? আপনারা জবাব দিন। আপনারা যখন গরু ছাগল মোষ দুম্বা মুরগি হাঁস যাই জবাই করুন না কেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার পর থেকে নিয়ে ছুরি চালানো পর্যন্ত কতটা সময় থাকে? 1 ঘন্টা থাকে নাকি? 5 মিনিট? 1 সেকেন্ডও নয়। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা শেষ, ছুরি চালানো শুরু। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ছিলাম সাতবক আসমানে। আল্লাহ পাক বললেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা হয়ে গেছে। ছুরি চালানোর আগে এই সময়ের ভিতরে তুই জলদি করে জান্নাতুল ফেরদাউসের ভিতরে প্রবেশ করো, একটা লোহার টুকরো নাও, এখন মিনার ময়দানে পৌঁছে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওই দিনে এমন একটি টান দিলাম, আমি জান্নাতুল ফেরদাউসের ভিতরে প্রবেশ করলাম, একটা লোহার টুকরো নিলাম, মিনার ময়দানে পৌঁছে গিয়ে হযরত ইসমাইল আলাইহিস সালামের গলার কাছে আমি ওই লোহার টুকরোটা লাগিয়ে দিয়েছি। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা হয়ে গেছে। ছুরি চালানোর আগে আগে এই সময়ের ভিতরে সাতবক আসমান থেকে মিনার ময়দানে আমি জিবরাইল পৌঁছে গিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালামের স্পিড, গতি হলো এতটা।